মুসলমানদের সাথে ঠোকাঠুকি করো না। মুসলমানকে যত মারবা এরা তত বাড়বে। বিগত 17 বছর মুসলমান বাড়ছে না কমছে? বেড়ে গেছে মুসলমান। সারা দুনিয়ার মুসলমান বাড়ছে না কমছে? ভারতে বাড়ছে না কমছে? ভারতের হিন্দুরা খুব চিন্তিত যে হারে মুসলমান বাড়ছে, ভারত কোনোভাবে একসাথে রাখা যাবে না। তবে শুনে রাখো, মুসলমানদের মতো ভদ্র কোনো জাতি দুনিয়াতে নাই। ঠিক না বেটি? আমরা একজন ইমামের পিছনে লক্ষ লক্ষ লোক একসাথে উঠবস করি, 1 সেকেন্ড ইমামের আগে আমরা যাই না। আমাদের মতো ভদ্র কেউ হয় না। এই জন্য যে কোনো সময়ের মোকাবেলা করতে রাজি আছি না নাই? আছি। আমরা যখন ক্ষুধার্ত হব ইবাদত করব কার? তাহলে খাবার দিবেন কে? আল্লাহ খাবার দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়তে আসছেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন আবু হুরায়রা। চিনেন তো? আবু হুরায়রার অর্থ কি? বিলাই বাপ। কিসের বাপ? বিড়ালের বাপ। বিড়াল রাখবেন ঘরে। বিড়ালটা বরকতি প্রাণী। বিড়ালের সবচেয়ে বড় বরকত হলো কোন হিংস্র প্রাণী ঘরে ঢুকলে প্রথম টের পাকে বিড়াল। বিড়াল ভদ্র। বিড়াল যত্রতত্র পেশাব পায়খানা করে না, করেও কি করে? কি করে? ঢেকে দেয়। আর আপনারা রাস্তার পাশে পেশাব পায়খানা করে কি করে? ঢাকাঢাকির কোনো ব্যাপার? বিড়াল কি ভদ্র দেখেন। রাসূলের একটা বিড়াল ছিল, নাম হলো মাইজা। কি নাম? মাইজা। রাসূল একটা বিড়াল পালতেন। রাসূল বলেছেন বিড়াল খুব ভদ্র প্রাণী, বিড়ালের মুখের ঝুঁটাও পাক। মুখের ঝুঁটা কি? পাক। আজকের বিজ্ঞান বলছে বিড়ালের নিঃশ্বাসের সাথে অসংখ্য রোগ ভালো হয়। বিশেষ করে যেই ঘরে শিশু, ওই ঘরে যেন বিড়াল রাখে, বিড়ালের নিঃশ্বাসের কারণে শিশুর অনেক রোগ এমনি ভালো হয়ে যায়। আর বিড়ালের সাথে শিশুদের সম্পর্ক বেশি না কম? দেখবেন শিশু বিড়ালের পিঠে এভাবে ঘুমায়, বিড়ালও ওর গায়ে এভাবে ঘুমায়। আবার একটু লড়াচড়া করলে থাবড়ও দেয়। বিড়াল এত দ্রুত, আপনি একটু দুষ্টামি করবেন কি করবে? থাবড় দিবে। আর একটু আদর করবেন একদম গলে যাবে, আপনার গায়ে শুবে, আপনার গায়ে একদম বিনয় হয়ে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন 2 দিনের মতো আমি খুব ক্ষুধার্ত, আমার পেটে ক্ষুধা। আমি ওমর ফারুককে সালাম দিলাম রাদিয়াল্লাহু আনহু, তিনি সালাম নিয়ে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলাম, চলে গেলেন। রাসূল আমাকে আগে সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজ পড়ে আমার ঘরের দিকে আসো। ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন কে? আল্লাহ পরীক্ষা করবেন। রোজা যারা রাখে, আল্লাহ বলছেন ও নবী বলে দাও, যারা আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, এত দূর তাদের থেকে আমি জাহান্নামকে সরিয়ে দেই। এই জন্য সুযোগ পেলে কি রাখবেন? রোজা রাখবেন। রাসূল সপ্তাহে 2টা, মাসে 11টা রাখতেন। কয়টা? 11টা। সপ্তাহে 2টা, 4 সপ্তাহ 8টা, আর মধ্যখানে 3টা, মোট কয়টা? এই 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে গেলেন আবু হুরায়রাকে, গিয়ে বললেন, ও আয়েশা ঘরে কি আছে? আয়েশা বলেন, 1/2 গ্লাস দুধ। এবার রাসূল বললেন, আবু হুরায়রা মসজিদে যারা যারা খায় নাই সবাইকে ডেকে নিয়ে আসো। আবু হুরায়রা বলছেন, 1/2 গ্লাস দুধ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল, আমি খাবো কি, ছেড়ে দিব কি? কিন্তু আবু হুরায়রা কল্পনা করেন এটা রহমতের হাতে উঠেছে। ঠিক না ঠিক? আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। এই আলমের সব রহমত আল্লাহ কাকে দান করেছেন? রাহমাতাল লিল আলামিনকে। তিনি বললেন, এসে বিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি খাও। আবু হুরায়রা বলছেন, শারিব হাত্তাব মালিয়াত, আমি খেয়েছি শাবাত, আমার পেট, আমার হাত, আমার চোখ, কান সব যেন দুধে ভরপুর হয়ে গেল। কিন্তু যেখানে দুধ সেখানেই আছে। একে একে সবাই খেলো, সবার শেষে খেলেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে বরকত আছে। রাসূল বলেছেন বুখারীর বর্ণনা, তোমাদের একজনের খাবার 3 জনে খাবা। কয়জন? আর সিরাজগঞ্জ নয়, বাংলাদেশের সব দাওয়াতে 10 জনের খাওয়া 50 জনে খেতে পারে। ঠিক না ঠিক? এত বড় বউল করে ভাত আনে, মনে হয় পুরো মাহফিলের সবাইকে খাওয়াবে। কি বরকত! আল্লাহ কবুল করুক। প্রথম ভয় দিয়ে একজন ছাড়া কাউকে ভয় পাবো না, তিনি কে? আল্লাহ। 2 নম্বর, যত ক্ষুধাই আসুক আমরা কোনো অন্যায় আচরণ করব না। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আপনার নফসের ক্ষতি করা হবে। আল্লামা সাইদির মতো লোক
13 বছর টেবিলের চেয়ে বড় একটা জায়গায় তাকে আটক করে রাখা হয়েছে তার জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য। ঠিক না ঠিক? কোনো চিকিৎসা তাকে দেয়া হয়নি, তার জন্য একটা ল্যাব নাই, একটা বালিশ নাই, জেলখানার কম্বল গুলো ছিল তার একমাত্র সম্বল। কিন্তু তিনি কোনো হারামের সাথে আপোষ করেন নাই। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। সম্পদ গেল, নফস গেল, ফসল আদি গেল, কিচ্ছু পরোয়া করেন নাই। আল্লাহ বলছেন এই 5টা পরীক্ষার পরে ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? অবাশশিরিস সাবিরিন। কোন ধৈর্যশীল? ওই ধৈর্যশীলিয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনেরা, তোমরা ধৈর্য আর নামাজের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও, তাহলে ওই ধৈর্যশীলের সাথে থাকেন কে? এবার আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সবচেয়ে ভালো কাজ কে করে? সূরা ফুসসিলাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলছেন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে শ্রেষ্ঠ কথা কার হতে পারে যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় আমি একজন মুসলমান, মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন হলো সবচেয়ে ভালো মানুষ। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর দিকে ডাকে। আর বেলালের মতো ভালো মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। বেলাল আল্লাহর দিকে মানুষকে ডাকছেন আহাদ আহাদ বলে। উমাইয়া তাকে ধরে নিয়ে গেল। উমাইয়া তাকে এত পিটালো, তারপরে মরুভূমির বালুর উপরে রেখে বুকের উপর পাথরে চাপা দিয়ে রাখলো। বেলাল অজ্ঞান হয়ে যায়। আবার যখন জ্ঞান ফিরে আসে বেলাল বলে আহাদ আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যত কষ্টেই আসুক আল্লাহর রাস্তা থেকে ফিরবো না। এই বেলাল অজ্ঞান হয়ে যায়। বেলালের মুখ দিয়ে যখন আহাদ আহাদ কুল হুয়াল্লাহু আহাদ বলে, আগুনের কয়লা দিয়ে দেয় যাতে বেলাল আল্লাহর নাম উচ্চারণ করতে না পারে। আবু বকর সুমাইয়াকে বলছে আবু বকর বেলালকে বেচবি নাকি? কাফের দেখে দুনিয়া, মুমিন দেখে আখিরাত। আমরা কি দেখি? আখিরাত। উমাইয়া চিন্তা করলো যত দামি আমি হাঁকাই না কেন আবু বকর নিবে। আবু বকর দাম দিয়ে বেলালকে কিনে নিয়ে গেলেন। এবার আবু বকর বললেন শুন উমাইয়া, যদি সারা দুনিয়া চাইতি তুই বেলালের দাম হিসাবে, আর আমি যদি দুনিয়ার মালিক হতাম সারা দুনিয়া দিয়ে হলেও আমি বেলালকে কিনে নিয়ে যেতাম। কি পেয়েছেন বেলালের ভিতরে? মদিনায় যখন মসজিদ প্রতিষ্ঠিত হলো, আযানের প্রতিযোগিতা চলছে, কারো আযান আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, কিন্তু কালেমার জন্য পরীক্ষা দেয়া জিহ্বা দিয়ে যখনই বেলাল আযান দিয়েছেন সাথে সাথে আরশ থেকে জবাব চলে এসেছে। আল্লাহ বলেছেন বেলালই হবে ইসলামের প্রথম মুয়াজ্জিন। আর এই বেলালের সওয়াবগুলো কিনে নিয়েছেন আবু বকর। কি বরকতিময় তিনি। সুমাইয়া আর আম্মার, মার ছেলে, মক্কা দিয়ে হেঁটে আসতেছেন। হঠাৎ করে দেখা হলো আবু জেহেলের সাথে। আবু জেহেল দুজনকে আটকিয়ে বলল, হাত পা বেঁধে ফেললো গাছের সাথে, বেঁধে বলল ছেড়ে দাও কালেমা, সর্বশ্রেষ্ঠ আল্লাহর দিকে ডাকা ছেড়ে দাও, রাসূলকে ছেড়ে দাও, ছেড়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুমাইয়া বলল জান যাবে কিন্তু কালেমা ছাড়বো না। এবার সুমাইয়ার কাপড় আস্তে আস্তে খুলে ফেলতে লাগলো। ছেলের সামনে মায়ের কাপড় সম্পূর্ণ খুলে ফেলা হলো। ছেলে বলছে এই সময় যদি মাটি ফাঁক হয়ে যেত আমি মাটির নিচে চলে যেতাম, কোনো কিছুই করার নাই। আবু জেহেলের হাতের মধ্যে হলো বল্লম। বল্লম চিনেন তো? আপনাদের এখানে কি বলে? হ্যাঁ, ফালা। ফালা ওই যে এরকম মাথার মধ্যে ধারালো থাকে,
এই বল্লম নিয়ে আবু জেহেল ঘুরছে। সুমাইয়াকে বলল, তোর আল্লাহকে তুই ভুলে যা। নিজের হাত বাঁধা, লজ্জাস্থান ঢাকার সুমাইয়ার কিছুই নেই। আবার সুমাইয়ার মুখের সামনে গিয়ে বলছে, মুহাম্মদকে ভুলে যা, কালেমা ভুলে যা। সুমাইয়া মুখের থুতু আবু জেহেলের মুখের দিকে উড়িয়ে মারলো। যখনই থুতু মেরেছে, হাতের বল্লম দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে কোপ মেরেছে আবু জেহেল। সুমাইয়া আস্তে করে নুয়ে পড়েছেন। তার ছেলেকে ডেকে ডেকে বলছে, বাবা, আমার নাকে জান্নাতের ঘ্রাণ এসেছে, আমি মনে হয় এখনই বিদায় হয়ে যাব। বাবা, তোমাকে ওসিয়ত করে যাচ্ছি, জীবন যদিও চলে যায়, তুমি কালেমা থেকে এক পাও পিছপা হইও না। আমরাও আজকে ওয়াদা দেব, জীবন যাবে কিন্তু আমরা ঈমান ছাড়বো না। রাজি আছি না নাই? জীবন যাব, আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো মুসলমান? হাত তুলে দেখে দেন। আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। এটাই আমাদের চাওয়া, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আমরা দেখেছি, এমপি গিরিও দেখেছি, মন্ত্রীগিরিও দেখেছি, অনেক কিছু আল্লাহ দেখার সুযোগ দিয়েছেন। যত বড় এমপি তত বড় চোর দেখেছি, যত বড় মন্ত্রী তত বড় ডাকাত দেখেছি। ঠিক না ঠিক? এখন মন্ত্রীগুলো কোথায়? এই যে কাউয়া না কি জানি একটা ছিল, আর একটা পুলিশ অফিসার খুব চুরি ডাকাতি করছে, কি নাম জানি এটা, সবাই চিনে দেয়। দুনিয়াও শেষ, আখেরাতও। ও যদি এখন তওবাও করে, 18 কোটি মানুষ কবে এটা চোর, এটা কি চোর, কারণ সবাই সাক্ষী। ছোট বাচ্চা পর্যন্ত কয় হাউ না আঙ্কেল, পোলা পানি কি কয় হাউ না আঙ্কেল। কোন লাজ লজ্জা নাই, যেখানে পাবে মানুষ পিটিয়ে মারবে এই শয়তানদের। ঠিক না ঠিক? কারণ কি? কারণ হলো মানুষের আমানত রক্ষা করে নাই। ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধার সময় খাওয়া দিবেন কে? আর ভয়ের সময় নিরাপত্তা দান করবেন কে? সে আল্লাহ এখন নিরাপদে রেখেছেন। ঠিক না ঠিক? সোজা গিয়ে তার ক্যান্টনমেন্টের ভিতরে গিয়ে দেখে তার রুমটার গেটটা নিচু। খালেদ প্রথম বাম পা ঢুকিয়ে দিলেন। আমরা বাম পা ঢুকাই কোথায়? টয়লেটে। আবার গ্রহণ ঘর থেকে আমরা বাহিরে বের হই কোন পা দিয়ে? ডান পা না বাম পা? ঘর থেকে বাহিরে বেরোতে বাম পা, আর ঘরে ঢুকতে ডান পা, বাথরুমে ঢুকতে বাম পা। বাম পা দিলেন তিনি, বাম পা দিয়ে ঢুকলেন। ঢুকে দেখে যে সেনাপতি বসা। বলছে, কেন ডেকেছিস? সেনাপতি বলছে, তোমাকে দেখার জন্য। বলছে, এক গ্লাস পানি দে। 20 ভর্তি এক গ্লাস পানি দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ পড়লেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। ফু দিয়ে খেয়ে ফেললেন। বসে আছেন। সেনাপতি কয়, খালেদের সরা, এই বিষ যে হজম করছে, আমারে হজম করতে 2 মিনিটও লাগবে না। খালেদকে শুধু বললো, খালেদ তুমি যে আসলা, 2 থেকে 2.5 লক্ষ আমার সৈন্য, ভয় লাগলো না? কোমর থেকে তলোয়ারটা বের করে মাটিতে মেরে বলছে, খালেদ আল্লাহ ছাড়া কোনো তেলি চোখা ভয় পায় না। আমরাও আল্লাহ ছাড়া কাউকে ডরাই না। ঠিক না ঠিক? জীবন একদিন চলেই যাবে। কার জন্য দিতে চাই? কার জন্য? ক্ষুধা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আমরা সবাই রোজাদার, ক্ষুধার কোনো কষ্ট আমাদের হয় না। জীবনে যাদের রোজ রোজা ক্ষুধায় আসেনি নিত, বুভুক্ষ সে কি কৃষকের ঘরে এসেছে কি আজিত। বড় সুন্দর বলেছেন জাতীয় কবি, নবীরা দিনকে দিন উপোস থাকতেন, রাসূল 3 দিন 4 দিন পর্যন্ত খেতেনও না, সেহরিও না, ইফতারিও না, শুধু রোজা রাখতেন। কি রাখতেন? রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, এত লম্বা রোজা আপনি কিভাবে রাখেন? তিনি বলতেন, আল্লাহু ইউসকিনি ওয়া ইউতি'মুনি, আল্লাহ আমাকে পান করায়, আল্লাহ আমাকে খাওয়ায়। আবার সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন সূরা শুআরা, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউতি'মুনি ওয়া ইউসকিন,
যখন আমি অসুস্থ হই আমাকে সুস্থ করে দেন কে? যখন আমার ক্ষুধা লাগলে আমাদেরকে খাওয়ান কে?